বাংলাদেশের নিরাপত্তায় অসংখ্য আধুনিক সমরাস্ত্র প্রয়োজন। তার মাঝে আধুনিক অ্যাটাক হেলিকপ্টার প্রথম সারিতে থাকবে, কারণ পার্বত্য চট্টগ্রাম। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। वीवर बांग्लादेश जो है वो इटली से जदीद तरीन मॉडर्न किस्म का अटैक हेलीकॉप्टर को बाय कर सकता है। AW249 जो अटैक हेलीकॉप्टर है वीवर बांग्लादेश के लिए कितना बड़ा काम कर सकता है, बहुत ही जबरदस्त किस्म की आज की वीडियो होने वाली है। तो अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের নিরাপত্তায় অসংখ্য আধুনিক সমরাস্ত্র প্রয়োজন। তার মাঝে আধুনিক অ্যাটাক হেলিকপ্টার প্রথম সারিতে থাকবে, কারণ পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা একই সঙ্গে মিয়ানমার এবং ভারতের হুমকি মোকাবেলা করতে হবে। এমন অবস্থায় বাংলাদেশের চাহিদা অনুযায়ী যদি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে হয়, তবে তিনটি দেশকে অন্তর্ভুক্ত করা সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের টেন্ডার দিয়েছে। এই ধরনের অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করতে সক্ষম মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইটালি। তবে অদূর ভবিষ্যতে এই তালিকায় যুক্ত হবে তুরস্ক এবং ফ্রান্সের নাম। বাংলাদেশ চাইলে যে কোনো দেশ থেকে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে পারবে না, কারণ রাজনৈতিক ঝামেলা থাকায় রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা সম্ভব নয়। একই ধরনের সমস্যার সম্মুখীন হবে যদি যুক্তরাষ্ট্র থেকে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করে। একমাত্র ইটালি থেকে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করলে কোনো ধরনের ঝামেলা থাকবে না। একই সঙ্গে বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতিটি চাহিদা পূরণ করতে সক্ষম হবে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব ইটালির AW249 অ্যাটাক হেলিকপ্টার কতটা শক্তিশালী, অন্যদিকে প্রতিপক্ষের মোকাবেলায় কতটা কার্যকর ভূমিকা পালন করবে। ইটালি লিওনার্দো কোম্পানি AW249 অ্যাটাক হেলিকপ্টার তৈরি করে। লিওনার্দো কোম্পানি হেলিকপ্টার তৈরির জন্য পৃথিবীর অন্যতম সেরা প্রতিষ্ঠান। তাদের তৈরি একাধিক ইউটিলিটি হেলিকপ্টার ইতিমধ্যে অপারেট করে বাংলাদেশ। এছাড়াও অতীতে AW129 অ্যাটাক হেলিকপ্টার তৈরির অভিজ্ঞতা রয়েছে। এটি সফল একটি অ্যাটাক হেলিকপ্টার বলা যায়, কারণ তুরস্ক বর্তমানে লাইসেন্স নিয়ে T129 অ্যাটাক হেলিকপ্টার তৈরি করে, যা মূলত ইটালি লিওনার্দো কোম্পানি তৈরি অ্যাটাক হেলিকপ্টার। সুতরাং AW249 অ্যাটাক হেলিকপ্টার যথেষ্ট কার্যকর হবে তাতে কোনো সন্দেহ নেই। তাছাড়া হেলিকপ্টারের সক্ষমতা পৃথিবীর প্রথম সারিতে থাকবে। এটি অপারেট করতে দুইজন পাইলটের প্রয়োজন হয়। একজন পাইলট হেলিকপ্টার উড্ডয়ন করে এবং দ্বিতীয় পাইলট গোলাবারুদ ফায়ার করে। ইঞ্জিন হিসেবে দুইটি জেনারেল ইলেকট্রিক T7 টার্বোশাফট ইঞ্জিন ব্যবহার হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী। প্রতিটি ইঞ্জিন সর্বোচ্চ 2500 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম, যে কারণে সর্বোচ্চ টেক অফ ওয়েট প্রায় 8000 কেজি পর্যন্ত, পাশাপাশি 1800 কেজি মিসাইল এবং গোলাবারুদ বহন করতে সক্ষম। আদর্শ হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টারে যত ধরনের সক্ষমতা থাকা প্রয়োজন তার সব কিছুই বিদ্যমান। শক্তিশালী ইঞ্জিন থাকার কারণে প্রতি ঘন্টায় 260 কিলোমিটার গতিতে চলতে সক্ষম, পাশাপাশি সর্বোচ্চ 6100 মিটার উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম, অর্থাৎ প্রায় 20,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে পারে। একটানা 3 ঘন্টা আকাশে উড্ডয়ন করতে পারে। সুতরাং বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অভিযান পরিচালনা করতে পারবে। অস্ত্র হিসেবে রয়েছে 20 মিলিমিটার মেইন গান। একটানা 500 রাউন্ড অ্যামুনেশন ফায়ার করতে সক্ষম। ইটালি লিওনার্দো কোম্পানি তৈরি এই মেইন গান অত্যন্ত কার্যকর। এছাড়াও মিসাইল বহনের জন্য রয়েছে 4টি হার্ড পয়েন্ট, যেখানে একসঙ্গে 16টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনে সক্ষম। তবে ইসরায়েলের তৈরি স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবহার হবে। এটি নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম সেরা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, তাতে কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশের পক্ষে ইসরায়েলের তৈরি সমরাস্ত্র প্যাকেজ ক্রয় করা সম্ভব নয়। বাংলাদেশ এক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না, কারণ উত্তম বিকল্প রেখেছে লিওনার্দো কোম্পানি। ফলে সহজেই বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতিটি চাহিদা পূরণ করা সম্ভব। লিওনার্দো কোম্পানি ইউরোপীয় মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান MBD এর তৈরি মিসাইল যুক্ত করবে। পঞ্চম প্রজন্মের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল MMP যুক্ত করবে। এটি পৃথিবীর প্রথম পঞ্চম প্রজন্মের এয়ার লঞ্চ ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, সর্বোচ্চ রেঞ্জ 8 কিলোমিটার পর্যন্ত। তবে MMP মাল্টি রোল মিসাইল, ফলে যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। পাশাপাশি একসঙ্গে সর্বোচ্চ 40টি রকেট বহন করতে পারে, যার রেঞ্জ 5 কিলোমিটার পর্যন্ত। সকল দিক থেকে বিবেচনা করলে এটি পৃথিবীর অন্যতম সেরা হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার। সুতরাং প্রতিপক্ষ ভারত কিংবা মিয়ানমার সকলের বিরুদ্ধে যুদ্ধকালীন সময় কার্যকর ভূমিকা পালন করবে। বিশেষ করে ভারতের শত শত ট্যাঙ্কবহর ধ্বংস করতে এই ধরনের অ্যাটাক হেলিকপ্টার গেম চেঞ্জার বলা যায়। অন্যদিকে মিয়ানমার সীমান্ত পার হয়ে বাংলাদেশ সীমান্তে আগ্রাসন চালাতে পারবে না, কারণ 271 কিলোমিটার সীমান্তে এই ধরনের অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করলে ওই অঞ্চলে মিয়ানমারের সমরাস্ত্রকে ধূলিসাৎ করে ফেলবে।
ইটালির অ্যাটাক হেলিকপ্টার প্রতিপক্ষ রাষ্ট্রের বিরুদ্ধে যতটা কার্যকর হবে তার চেয়ে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তায় অধিক কার্যকর ভূমিকা পালন করবে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সময় একাধিক বিদ্রোহী গোষ্ঠী শক্তিশালী হচ্ছে। তারা স্বাধীনতার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় তাদের নির্মূল করতে আকাশপথে হামলা করা প্রয়োজন। এজন্য অ্যাটাক হেলিকপ্টার নিখুঁতভাবে হামলা করতে সক্ষম। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হয়, কারণ আকাশপথে সাপোর্ট প্রদান করতে পারে না, কারণ বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। সুতরাং অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হলে দুর্গম পাহাড়ি অঞ্চলে অভিযান পরিচালনা করতে পারবে। ইটালির অ্যাটাক হেলিকপ্টার এই কারণে সবচেয়ে উপযুক্ত, কারণ বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করা যায় না। এক্ষেত্রে कठिन शर्त आरोप करे যুক্তরাষ্ট্র। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म का ये इटली का हेलीकॉप्टर है। बांग्लादेश की एयरफोर्स में इसको ऐड होना चाहिए। AW249 वीवर बहुत ही ज्यादा पावरफुल किस्म का और अटैक हेलीकॉप्टर है। बांग्लादेश को इस किस्म की जदीद हेलीकॉप्टर की बेहद नीड है और बांग्लादेश इंशाल्लाह ऐसी मिलिट्री के रिलेटेड पावरफुल किस्म के जो हेलीकॉप्टर है और फाइटर जेट उनको ऐड करेगा भी। डॉक्टर मोहम्मद यूनुस बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग करने के लिए कुछ भी कर सकते हैं। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।